কন্টিনিউ করে দাও প্রত্যেকে। তো স্টুডেন্ট ভোকাবুলারি বিল্ড আপ উইথ ডেটটা একই হয়ে গেছে, সরি ডেটটা একটু চেঞ্জ করে দেই। এক মিনিট স্টুডেন্টটা, 16/7 ক্লাস হবে। However স্টুডেন্ট, যাই হোক আগেরটা সেভ করা ছিল বলে এরকম হয়েছে। তো ভোকাবুলারি বিল্ড আপ উইথ মর্নিং কি এটা 16/7 ক্লাস আজকে, যেরকম দুটো সিনোনিম, দুটো অ্যান্টোনিম, দুটো ওয়ান ওয়ার্ড, দুটো ইডিয়ম আমাদের ক্লাস। তো সেরকম ভাবে এই ক্লাস এগোবে। তো WBCS প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেনের মধ্যে আছে সিনোনিমের মধ্যে। তো প্রথম দেখো এই সিনোনিমটা পরীক্ষায় এসছে, এটা কি হবে? অ্যাক্সিড। অ্যাক্সিডের সিনোনিম কি হবে স্টুডেন্ট? ভেরি গুড স্টুডেন্ট। অ্যাকসেন্ট মানে হলো এগ্রিমেন্ট। আর এগ্রিমেন্ট মানে হলো কনসেন্ট, কারো মতামত নেওয়া, তাকে অ্যাকসিড বলা হয়। ওকে। সারপাস হলো ওভারকাম করা, সারপাস হলো ওভারকাম করা। কোনো কিছুকে ওভার করে যাওয়া তাকে সারপাস বলে। 2 নম্বরটার উত্তর করবে প্রিকারিয়াস। প্রিকারিয়াসের সিনোনিম কি হবে স্টুডেন্ট? প্রত্যেকের পারা উচিত। দেখো তোমরা এইগুলো এই ধরনের পরীক্ষায় আসবে এবং তোমরা ইজিলি পারবে। 2 নম্বরটার উত্তর কি হবে স্টুডেন্ট? প্রিকারিয়াস। প্রত্যেকে উত্তর করো। প্রিকারিয়াস মানে হলো স্টুডেন্ট ডেঞ্জারাস অথবা পেরিলিয়াস। প্রিকারিয়াস মানে হলো ডেঞ্জারাস অথবা পেরিলিয়াস। ডেঞ্জারাস অথবা পেরিলিয়াস তাকে বলা হচ্ছে প্রিকারিয়াস। ওকে। আর আমরা কশাসের একটা সিনোনিম ডাব্লিউ দিয়ে একটা ওয়ার্ড আছে, কেউ বলতে পারবে? মনে আছে ডাব্লিউ দিয়ে একটা ওয়ার্ড আছে কশাসের সিনোনিম কি হতে পারে? আর মনে আছে স্টুডেন্ট? ওটা পরীক্ষায় দেয়, কি হতে পারে? ওয়ারি, WARY। মনে রাখার চেষ্টা করবে, ওয়ারি এটা পরীক্ষায় খুব দেয়। ওয়ারি মানে হলো কশাস। ওকে। WARY, ওয়ারি মানে কশাস। চলে আসো অ্যান্টোনিমে ডিঙ্গি। ডিঙ্গি ওয়ার্ডটার অ্যান্টোনিম কি হবে স্টুডেন্ট? ডিঙ্গি ওয়ার্ডটার অ্যান্টোনিম কি হবে? ডিঙ্গি ওয়ার্ডটার অ্যান্টোনিম কি হবে? ডিঙ্গি মানে হলো ডার্ক অথবা আনক্লিয়ার। ডার্ক অথবা আনক্লিয়ার হলে উল্টোটা কি হবে স্টুডেন্ট? ক্লিয়ার হবে। উল্টোটা ক্লিয়ার হবে। ভেরি গুড, ভেরি গুড। আর কনসিডারেট সিনোনিম কেউ লিখতে পারবে? কনসিডারেটের সিনোনিম কি হবে স্টুডেন্ট? এটা পরীক্ষায় আসে খুব। কনসিডারেটের সিনোনিম কি হবে স্টুডেন্ট? কেউ লিখতে পারবে? দেখো দেখি কনসিডারেটের সিনোনিম স্টুডেন্ট কেউ লিখতে পারবে স্টুডেন্ট? কনসিডারেটেড সিনোনিম হলো থটফুল। ওকে। থটফুল মনে রাখার চেষ্টা করবে। কনসিডারেটেড সিনোনিম হলো থটফুল। ওকে। যেগুলো যেগুলো লাগে সেগুলো আমি লিখিয়ে দিচ্ছি। ওরি, এটা পরীক্ষায় এসছে, প্রত্যেকটাই পরীক্ষায় আশা করছেন। CHSL এসছে, কোনোটা কোনোটা MTS এসছে। তো এই লেভেলের WBCS ও আসবে। ওরি, ওরিডের অ্যান্টোনিম কি হবে? ওরিডের অ্যান্টোনিম কি হবে? যে চিন্তিত খুব, তার অ্যান্টোনিম কি হবে?
চেয়ারফুল, ভেরি গুড। ওরিড মানে উদ্বিগ্ন, তার উল্টোটা কি হবে? চেয়ারফুল, আনন্দিত, লাইভলি, ওকে, এনথুজিয়াস্টিক, এটা হবে। হ্যাঁ, স্যাডের আমরা সিনোনিম লিখতে পারি মরোস, গ্লুমি, ডেসপিরেটের সিনোনিম মানে কি স্টুডেন্ট? হোপলেস অথবা ডিস্ট্রেস। ডেসপিরেট মানে হতাশ, তাকে বলতে পারি। দুটো অ্যান্টোনিম শেষ হয়ে গেল। আমরা ওয়ান ওয়ার্ডের দিকে এগোবো, বেশি করবো না, দিনে দুটো দুটো করে করবো। আমি যেরকম তোমাদের বলছি সেরকম করো, দেখবে তোমাদের সুবিধা হবে অনেক মনে রাখতে। নাম্বার ওয়ান, কেননা বাকি সাবজেক্টেও সময় দিতে হবে। A person who advocates complete political or social change, very important, এটা পরীক্ষায় আসার মতো একদম, এটা এমটিএস এ এসছে, যে কমপ্লিট পলিটিক্যাল এবং সোশ্যাল চেঞ্জ কে যে সাহায্য করে, অ্যাডভোকেট মানে হেল্প, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয় স্টুডেন্ট? খুব খুব ইম্পর্টেন্ট, ইয়েস, তাকে র্যাডিক্যাল বলা হয়, ভেরি গুড। তাকে আমরা র্যাডিক্যাল বলবো, ভেরি গুড। আমরা বলি না র্যাডিক্যাল চেঞ্জ, অ্যাকচুয়ালি কথাটা হলো পলিটিক্যাল এবং সোশ্যাল চেঞ্জ কে র্যাডিক্যাল বলা হয়। আর ফ্যানাটিক মানে কি? ধর্মান্ধ, মানে বিগট, বিগট বলতে পারি আমরা, ঠিক আছে? ধর্মান্ধ, বিগট বা বিগটই সিনোনিম, সবচেয়ে ইম্পর্টেন্ট সিনোনিম এই বিগটই দেয় পরীক্ষায়। আরেকটা করবে 2 নাম্বার, টু সেন্ড ব্যাক আ ক্রিমিনাল অর আনওয়ান্টেড পারসন টু দ্য কান্ট্রি অফ হিজ অর হার অরিজিন, মানে কোন বন্দীকে এক দেশ থেকে আরেক দেশ পাঠানো, যাকে সিম্পল বলা হয়। ক্রিমিনাল বা আনওয়ান্টেড পারসনকে এক দেশ থেকে নিজের দেশে পাঠিয়ে দেওয়া। ধরো অন্য দেশে গিয়ে তুমি ক্রাইম করেছো, সেখান থেকে আবার তোমাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিল, জেল তোমার ইন্ডিয়াতে হবে, ওকে? তো সে, তাকে কি বলা হয় স্টুডেন্ট? তাকে এক কথা এক্সট্রাডিশন, ওকে? তাকে এক কথায় কি বলা হয়? এক্সট্রাডিশন, বন্দি বিনিময়। ওহো সরি, এটা এক্সট্রা পড়ে আছে না, এক্সট্রাডিশন হবে স্টুডেন্ট, রিয়েলি সরি, টাইপিং মিস্টেক। এক্সট্রাডিশন লিখে নেবে এটা, ওকে? এক্সট্রাডিশন, এক্সপোর্ট নয়, এক্সট্রাডিশন বলা হয়, মনে রাখবে। এখানে আমার টাইপিং মিস্টেক ছিল, এটা অ্যাকচুয়ালি হবে এক্সট্রাডিশন, মানে হলো বন্দি বিনিময়। আর এক্সাইল মানে কি? এক্সাইল মানে কাউকে নির্বাসিত করা, ভ্যানিশ। বাংলায় হলো নির্বাসন। এক্সক্যাভেট মানে কি? কোনো কিছুকে খুঁড়ে বার করা, যাকে বলা হয় ডিগ আউট। চলে আসো দুটো ইডিয়ামস। গেট আ টেস্ট অফ ইওর ওন মেডিসিন, খুব খুব ইম্পর্টেন্ট। গেট আ টেস্ট অফ ইওর ওন মেডিসিন, এটা আমাদের স্টেনোগ্রাফি পরীক্ষায় এসছে। দুটো ইডিয়মস আমি স্টেনোগ্রাফি পরীক্ষা থেকে নিয়েছি। গেট এ টেস্ট অফ ইওর ওন মেডিসিন কি হবে? এসএসসি স্টেনোগ্রাফি। Yes, very good. Be given the same treatment that you have given to others. Okay. Well, be given the same treatment that you have given to others. Okay. যে তুমি সেই ট্রিটমেন্টটাই পাও যেটা তুমি অন্যকে দিয়েছিলে, তাহলে টেস্ট ইওর ওন মেডিসিন মানে যেরকম দিয়েছিলে সেরকমই ফেরত পাচ্ছ, এটার কথা বলছো। ভেরি ইম্পর্টেন্ট, বি দ্য ডেভিলস অ্যাডভোকেট। বি দ্য ডেভিলস অ্যাডভোকেট। ডেভিলস অ্যাডভোকেট মানে হলো শয়তানের অ্যাডভোকেট, মানে শয়তানের হয়ে তুমি ওকালতি করছো। মানে এমন কোন একটা ঘটনা ঘটছে যেটায় তুমি আর্গুমেন্ট করছো, শুধুমাত্র জানো যে জিনিসটা ঠিক নয়, কিন্তু তুমি তাও আর্গুমেন্ট করে যাচ্ছ ওটার সঙ্গে, ওকে? সাপোর্ট করছো, যারা আর্গুমেন্ট করছে তাদেরকেও সাপোর্ট করছো, এরকম মিনিং। তাহলে কি হবে? কি হবে স্টুডেন্ট? না, এটা হবে এটা, to present a counter argument just for the sake of it, মানে কি? কাউন্টার আর্গুমেন্ট করছো, ওকে? ধরো একটা আর্গুমেন্ট চলছে, তার মধ্যে তুমি জিনিসটা, অনেকে বলছে ঠিক,
ঠিক আছে, সেই নিয়ে আর্গুমেন্ট করছে, কিন্তু না, তুমি তার এগেনস্টে কাউন্টার আর্গুমেন্ট করছো যে না 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 আপনারা ভুল করছেন, বেঠিকটাকেই তুমি প্রমাণিত করার চেষ্টা করছো। ওকে, ইভিল ম্যান টিভিল ম্যান হবে না, বেঠিকটাকেই তুমি ঠিক বলে প্রমাণ করার চেষ্টা করছো, সেই ধরনের আর্গুমেন্ট করছো। ওকে, মানে খারাপ জিনিসটাকেই তুমি বলছো যে না এটাই হওয়া উচিত, এই ধরনের ভাবে তুমি আর্গুমেন্ট করছো। যারা ভালো আর্গুমেন্ট করছে তাদের এগেনস্টে তুমি আর্গুমেন্ট করছো। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে কাউন্টার আর্গুমেন্ট ফর দ্য সেক অফ ইট, এটা একটু মুখস্থের মতো রাখবে, কেননা এইরকম অপশন এ আর বি এর মধ্যে অনেকে গুলিয়ে ফেলতে পারে। স্টুডেন্ট, আমরা চলে যাব স্পেশাল কোশ্চেন ফর প্রিলিম। দেখো স্পেশাল কোশ্চেন প্রিলিমস মানে এগুলো ফর ডব্লিউবিসিএস শুধুমাত্র তা নয়, এসএসসি সিজিএল প্রিলিম, সিএইচএসএল প্রিলিম, কেউ যদি এমটিএস দাও সেই প্রিলিম, বা কেউ যদি এই যে তোমাদের স্কুল সার্ভিসের যে এসএলএসটি পরীক্ষা, ওকে, সেটারও জন্য এই 40 মার্কসের কোশ্চেনের মধ্যেও কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। ওকে, এগুলো কিন্তু একটু যারা প্র্যাকটিস করেছো আমার কাছে এসএলএসটির কোশ্চেনও কিন্তু এখানে তোমরা পাচ্ছ। আরো এসএলএসটির কিছু কোশ্চেনও আমি নেব আস্তে আস্তে, WBCS প্রিলিমটা হতে দাও। তো এক নাম্বারটা, if I dash your father I would certainly punish you for this। এসএলএসটি তে অনেক সময় কি করে অ্যাডজেক্টিভটাকে নাউন ফর্মে লিখতে বলে, নাউনকে অ্যাডজেক্টিভ ফর্মে লিখতে বলে, ওগুলো আমি নেব, ডোন্ট ওয়ারি, আমরা একদম বেসিক লেভেলের ওগুলো, তো এগুলো আসতে পারে, এগুলো আমাদের তৈরি থাকতে হবে। 40 মার্কসে যেন 40 প্রায় তুলে নিতে পারো ওখানে। তাহলে কি হবে স্টুডেন্ট, প্রত্যেকে উত্তর করো, ভেরি গুড। আইওয়ার, এটাকে বলা হয় আনরিয়াল সাবজাংটিভ পাস্ট। ওকে, আনরিয়াল সাবজাংটিভ পাস্ট, যে এদিকে আমার হতে পারে ভিটুও হতে পারতো অথবা ওয়ার হতে পারতো। হ্যাঁ, ওয়ার হলে ইমাজিনেশন, যে আমি যদি তোমার বাবা হতাম, সেটা নিশ্চয়ই সম্ভব নয়, যেটা অসম্ভব জিনিস, সেই ক্ষেত্রেই আমরা ওয়ার ব্যবহার করবো। আর এইদিকে থাকবে উড প্লাস ভি ওয়ান, এদিকে থাকে উড প্লাস ভি ওয়ান, মানে মেইন ক্লাসে যে আমার উড প্লাস ভি ওয়ান থাকে। সাবঅর্ডিনেট ক্লজে যদি এটা রিয়াল হতো, ঘটনাটা রিয়াল হওয়া সম্ভব, তাহলে কি হতো, তাহলে ভি2 হতো। আর যদি রিয়াল হওয়া সম্ভব নয় তাহলে ওয়্যার হবে। যেহেতু বাবা আমি হতে পারবো না, অন্য কেউ তো বাবা, সেই ক্ষেত্রে ওয়্যার হওয়াই পসিবিলিটি বেশি, কেননা এটা আনরিয়াল। 2 নাম্বার, দ্য জার্নালিস্ট স টু ব্রাইগ্যান্ডস, মানে দস্যু আর কি, ব্রাইগ্যান্ডস মানে দস্যু বা যারা ছিনতাইবাজ, তারা dash an old man to death। very important question student, very important question। কি হবে, প্রত্যেকে উত্তর করবে, ফাস্ট উত্তর করবে, খুব ফাস্ট। একটা জিনিস মনে রাখবে, যে সি, সি ভার্বটা নিয়ে আমি বলে দিচ্ছি, যে সি সামওয়ান, এই রুলটা মনে রাখবে, টু সামথিং, এই টুটা সবসময় ভি1 হবে। ওকে, অন্য কোনো কিছু হবে না, টু প্লাস ভি1 বা অন্য কিছু কিচ্ছু হবে না, সিম্পল ভি1 বিট। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এমটিএস এ এসেছিল। তাহলে দ্য জার্নালিস্ট স মানে কি সি, সামওয়ান মানে টু ব্রাইগান্স। ওকে, আমি সিম্পল ভি1 করব, তাহলে সি সামওয়ান ডু সামথিং, মনে রাখবে এটা, সি সামওয়ান ডু সামথিং মানে ভি1 হবে। চলে আসো 3 নাম্বার, thousands of traffic accidents dash by careless drivers every day। একদম সোজা কোশ্চেন, প্রত্যেকে উত্তর করো। থাউজেন্ডস অফ ট্রাফিক অ্যাক্সিডেন্টস, প্যাসিভ সেন্স হবে যেহেতু নন লিভিং, তাহলে কি হবে, আর কস্ট। ভেরি গুড। আর যেহেতু থাউজেন্ড অফ আছে, কেননা আমার সাবজেক্ট কোনটা অনুযায়ী হয়, এই অবের আগে যেটা থাকবে সেটা অনুযায়ী সাবজেক্ট হবে, তাহলে এখানে কি থাউজেন্ড আছে মানে প্লুরাল, তাই এখানে প্লুরাল আসলো। প্যাসিভ সেন্স কারণ এলো এটা নন লিভিং, তাহলে নন লিভিং হলে এটা নিজে নিজে কাজ করতে পারে না, এটা কারো দ্বারা সংগঠিত হয়েছে, তাই কস্ট। চলে আসো 4 নাম্বার, I have just finished dash my shopping। কি হবে স্টুডেন্ট, মনে রাখবে ফিনিশের পর সবসময় জিরান্ড হয়, finish doing something। মানে হলো জিরান, জিরান মানে হলো ভার্ব উইথ আইএনজি, বিআইএনজি, আনসার হবে ডুইং। চলো 5 নাম্বার, she has no intention of dash a poor man like you। কি হবে,
দেখো এগুলো একদম, এগুলো যদি তৈরি থাকো, এগুলো যদি বারবার প্রত্যেকদিনই এইভাবে প্র্যাকটিস করতে পারো, তুমি প্রিলিমিনারিতে একটা ভালো স্কোর করেছো ইংলিশে। ভেরি গুড, ভেরি গুড। 5 এর সি হবে, বিকজ প্রিপোজিশনের পর আমরা ভার্ব উইথ আইএনজি নেব। ভেরি গুড। She has no intention of marrying a poor man like you. Number 6, there is a dash amount of fatty acid and carbohydrates in some of the imported chocolates. Negligible, neglected, neglecting, negligent. কোনটা হবে? এই হলো WBCS এর কোশ্চেন, WBCS প্রিলিমসে আসার মতো কোশ্চেন। ভেরি গুড। নেগলিজেবল হবে, নেগলিজেবল মানে হলো সামান্য, আর নেগলিজেন্ট মানে হলো কেয়ারলেস। ভুলটা এই দুটোর মধ্যেই হবে। নেগলিজেন্ট মানে হলো কেয়ারলেস, আর নেগলেক্টিং আর নেগলেক্টেড জীবনেও হবে না। ওকে। 7 নাম্বার, I am not as successful as she is, কি হবে? এগুলো WBCS এ আসার মতো কোশ্চেন। কি হবে স্টুডেন্ট, তাড়াতাড়ি করো। ভেরি গুড। অ্যাজ আছে এইদিকে, এখানে অ্যাডজেক্টিভ পেয়েছি আমরা, অ্যাজ এর মাঝখানে অ্যাডজেক্টিভও পেতে পারি অথবা অ্যাডভার্বও পেতে পারি, তাতে কিছু আসে যায় না, কিন্তু এখানে অ্যাজ দিতেই হবে। ভেরি গুড, ভেরি গুড। অ্যাজ। ক্লাস 8 নাম্বার, many Tamil speaking Sri Lankans dashed from the islands to escape military and its atrocities. Fled হবে, ফ্লি হবে, ফ্লোন হবে, ফ্লি হবে, কি হবে? মানে পালিয়ে গেছিল আর কি। দেখো দুটো জিনিস, একটা ফ্লাই, ফ্লাই মানে ওড়া, আকাশে ওড়া। ওকে, তাহলে এর পাস্ট টেন্স কি হবে? ভি2 কি হবে? ফ্লিউ। আরেকটা হলো ফ্লি, ফ্লি মানে হলো পালিয়ে যাওয়া। ভি2 কি হবে স্টুডেন্ট? ফ্লেড। তাহলে আনসার পেয়ে গেছো, আনসার হবে ফ্লেড। এগুলো WBCS এ আসার মতো কোশ্চেন। ওকে, বা তোমার CHSL বা দেবে না এই ধরনের কোশ্চেন, এগুলো জেনারেলি SLST পরীক্ষায় দিতে পারে, যারা স্কুল সার্ভিসের পরীক্ষা দেবে তাদের আসতে পারে। They had reached the, যেমন এটা SLST তে আসতে পারে, they had reached the railway station before the train, কি হবে স্টুডেন্ট? একদম পারা উচিত, before the train left। দেখো একদম ইজিলি উত্তর করে দিয়ে আসবে তোমরা, কোনো চিন্তা নেই। মানে এখানে কি, যে ঘটনাটা আগে ঘটেছিল, যে ঘটনাটা আগে ঘটেছিল সেটা কি লিখলাম? হ্যাড প্লাস ভি3, যেটা পরে ঘটেছে সেটা ভি2। এটা কিন্তু মনে রাখবে যে অনেকে অনেক জায়গায় শেখানো হয় যে বিফোর এর আগে থাকলে হ্যাড প্লাস ভি3 আর আফটার এর পরে থাকলে হ্যাড প্লাস ভি3, এরকম করতে যেও না। সিম্পল দুটো ঘটনা আগে বোঝার চেষ্টা করবে যে কোন ঘটনাটা আগে ঘটেছে। যে ঘটনাটা আগে ঘটেছে সেটাকে পাস্ট পারফেক্টে লিখবে, যে ঘটনাটা পরে ঘটেছে সেটাকে সিম্পল পাস্টে লিখবে। দেখো দে হ্যাড রিচড দ্য রেলওয়ে স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট, তার মানে কি যে তারা কি হয়েছিল, ট্রেন লেফটের আগে পৌঁছেছিল। তাহলে কোন ঘটনাটা হয়েছিল? যে আগে তারা পৌঁছেছিল, তারপর তো ট্রেন ছেড়েছিল, তাই না? সেরকম আর কি, একটু বুঝে উত্তর করার চেষ্টা করবে, দেখবে তাহলেই পারবে, নাহলে গুলিয়ে ফেলে অনেকে। 10 নাম্বার, the information and communication technology has dash age and employees মানে চাকরি দিয়েছিল, very highly paid technocrats, কি হবে স্টুডেন্ট? 10 খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব একদম বেছে বেছে আমি কোশ্চেন গুলোকে তৈরি করছি প্রত্যেকদিন, যেগুলো একদম আসতে পারে পরীক্ষায়। না, মনে রাখবে স্টুডেন্ট, কাম অফ এজ, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ফিক্সড ফ্রেজ। কাম অফ এজ মানে হলো বিকাম সাকসেসফুল, কাম অফ এজ মনে রাখবে, বিকাম সাকসেসফুল। কি হয়েছিল? টেকনোলজি, কমিউনিকেশন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি কি হয়েছে? একদম সাকসেসফুল হয়ে গেছে। ওকে, এবং চাকরি দিয়েছে অনেক হাই গ্রেড টেকনোক্র্যাটস কে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
11 নাম্বার, all is not well dash the automobile sector, প্রিপজিশনের ব্যবহার কি হবে? in হবে, very good, in the automobile sector, very good, very good, very good. 12 নাম্বার, he slipped dash his old ways and started drinking again, very important question for WBCS বা যা যা পরীক্ষা দিতে পারো, খুব আসে এই ধরনের কোশ্চেন। না, স্লিপ অফ মানে হলো কোথাও থেকে পড়ে যাওয়া, ঠিক আছে, অফ মানে হলো ফেল করা জেনারেলি। স্লিপ অফ মানে কোনো জায়গায় যেতে না পারা, কোনো জায়গায় তুমি আটকে যাওয়া বা তুমি কোনো জায়গা থেকে পড়ে যাওয়া সেই ক্ষেত্রে। কিন্তু স্লিপ ইনটু, আমি বুঝিয়ে দিচ্ছি, স্লিপ ইনটু মানে হলো খারাপ অভ্যাসের মধ্যে ঢুকে যাওয়া, যত নেগেটিভ ইম্প্যাক্ট গুলো আছে সেখানে ঢুকে যাওয়া, নেগেটিভিটির মধ্যে ঢোকা। তার মানে সে স্লিপ ইনটু হিজ ওল্ড ওয়েজ, মানে পুরোনো যে রীতিনীতি সেখানেই ফিরে গেল এবং কি শুরু করেছিল, মদ খাওয়া শুরু করেছিল। এবার একটু বুঝবো কি করে ওল্ড ওয়েজটা খারাপ না ভালো, এই যে লাস্টে দেখো দিয়েছে স্টার্টেড ড্রিঙ্কিং এগেইন, মানে কি মদ খাওয়া শুরু করলো, নিশ্চয়ই ভালো জিনিস করেনি, খারাপ দিকেই এগিয়েছিল, পুরোনো যে খারাপ অভ্যাস সেটাকেই ফিরিয়ে এনেছিল। দ্যাটস ওয়াই এখানে ইনটু হবে, মনে রাখবে এটা। স্লিপ ইনটু মানে হলো কোনো খারাপ জিনিসের মধ্যে এগিয়ে যাওয়া, কোনো খারাপ জিনিসের দিকে এগিয়ে যাওয়া, নেগেটিভিটির দিকে এগিয়ে যাওয়া। Is it clear student? Is the class clear to you all? Is the class clear to you all? বুঝতে পেরেছো? আজকে এর থেকে বেশি আর পড়বে না, ওকে? এর থেকে বেশি পড়ার দরকার নেই, একদম সিম্পল এইটুকুনি পড়ো। আর বারবার প্রত্যেকদিন প্রচুর ক্লাস নিয়েছি, এগুলোকে রিভাইজ করতে থাকো, ইটস মোর দ্যান এনাফ, ওকে? কেননা অন্য সাবজেক্টেও প্রচুর সময় দিতে হবে। তো স্টুডেন্টস এই পর্যন্তই রইল। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং, গুড ডে টু ইউ অল। গুড নাইট বলে ফেলি বারবার, যেহেতু রাতে ক্লাস নেই। গুড ডে টু ইউ অল।